হরে কৃষ্ণ মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রাধা মাধবের জন্য বাটার নান বানাবো, আর এই রকম আরও নতুন নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন। তাহলে শুরু করি আজকের রান্না। বাটার নান বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এবার এই ময়দার মধ্যে আমি প্রথমে 1 টিস্পুন খাবার সোডা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে 1 টিস্পুন এমনি লবণ দিয়ে দিচ্ছি। হাফ চামচ চিনি দিলাম আমি এর মধ্যে। এবার সব উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে বেকিং সোডাটা ময়দার সব জায়গায় খুব ভালো করে চলে যায়। এবার আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ পরিমাণ ময়দার জন্য 1 কাপ পরিমাণ টক দই এখানে ব্যবহার করলাম। আর সব শেষে আমি এখানে 2 চামচ পরিমাণ মাখন দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণগুলো দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মাখতে হবে। আমি ময়দার সঙ্গে সব উপকরণগুলোকে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন ঠিক এরকম নরম হবে। এবার আমি এটাকে 4 ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। ময়দার ঢাকাটা খুলে দেখব ময়দাটা কতটা নরম হয়েছে। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি এর ওপরে একটু সাদা তেল মাখিয়ে নেব। এবার হাত দিয়ে আরও একটু ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এবং চারিদিকে একটু অল্প অল্প করে সাদা তেল মাখিয়ে নিতে হবে। ভালো করে একটু মেখে নেওয়ার পরে আমি এখান থেকে একটু মোটামুটি আকারের লেচি করে এখানে রেখে দেব। খুব বেশি ছোট হবে না, মোটামুটি হবে একটু বড় বড়। এরকম কয়েকটা লেচি করে করে আমি সাইড থেকে রেখে দিচ্ছি। এবার আমি এখানে একটা বেলান চাকি নিয়েছি। এবার বেলানার চাকিতে একটু করে সাদা তেল মাখিয়ে নেব। এবার একটা করে লেচি নেব, এখানে রাখবো, রেখে খুব আলতো করে একটু বেলে নেব। খুব নরম হয় তাই খুব সাবধানে বেলতে হবে। এইভাবে আমি বাকি লেচিগুলোকেও একইভাবে বেলে নেব। খুব বেশি পাতলা হবে না, একটু মোটা মোটা হবে। দেখুন নানগুলো ঠিক এরকম পুরু হবে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে আমি একটু সাদা তেল ব্রাশ করে কড়াইতে লাগিয়ে দেব। এই নানটা করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, তাই অল্প একটু তেল ব্রাশ করে লাগিয়ে নিলেই হবে। গ্যাসের আঁচটা আমি মিডিয়াম করে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি কড়াইটা একটু গরম হয়ে যায়। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা নান দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে এই বাটার নানটাকে ভালো করে সেঁকে নিতে হবে। নানের একদিকটা একটু লালচে হলে আমি নানটাকে উল্টে দিয়েছি। এবার এটাকেও একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব লো ফ্লেমে। এবার কড়াই চাপাটা খুলে 2 দিকটাই হয়ে গেছে নানের। এবার আমি নানটাকে কড়াই থেকে তুলে নেব। একইভাবে আমি বাকি নানগুলোকেও ভেজে নেব। আমার রাধা মাধবের জন্য বাটার নান একদম তৈরি হয়ে গেছে। আমি এখন এটা ছোলে মশলার সঙ্গে রাধা মাধবকে ভোগ অর্পণ করব।
আমার এই ছোলে মশলা রেসিপিটি যদি আপনাদের না দেখা থাকে তাহলে ওপরে দেওয়া আই বাটনে গিয়ে ক্লিক করবেন এবং রেসিপিটি দেখে নেবেন। আজকের মতো আমার রান্না এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।